তো ফুলকপির সিজন চলে এসেছে, তো ফুলকপি খাবো না তা কি হয়? প্রতি ১-২ দিন অন্তর অন্তর ফুলকপি তো মাস্ট। তো যেহেতু আমার বরের ফুলকপি খুবই ফেভারিট, তো আমরাও ফুলকপি বেশিরভাগই আনা হয়। তো যাই হোক, এখানে রেসিপি আর দেখাবো না, ফুলকপির অলরেডি অনেক ভিডিও আমি দিয়ে দিয়েছি। তো নতুন কিছু আর করবো না, আজকে বড়ি দিয়ে ফুলকপির একটা নিরামিষ সবজি করব। যেখানে আলু ফুলকপি আলাদা আলাদা করে ভেজে উঠিয়ে রাখবো, তারপর সেই একই কড়াইতে পাঁচফোড়ন সম্বার দিয়ে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা লঙ্কা বাটা এই সব কিছু দিয়ে যেহেতু নিরামিষ হবে, তো এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট তো অবশ্যই হবে, আর গুঁড়া লঙ্কা হবে না। এখানে ছড়া এনেছিলাম, ছড়া দিয়ে মাছের মাথা দিয়ে না কিছু একটা সামথিং করেছিলাম, এই যে মাছ দিয়ে করেছিলাম। তো এখানে ফুলকপি কষা হয়ে গিয়েছে, ওইটাই দেখাচ্ছিলাম। কষানো হয়ে গেলে যে আলু ছিল, আলুগুলো দিয়ে ঝোল দিয়ে দিয়েছি, তারপরে লাস্টে বড়াগুলো ভেজে তারপর দিয়ে দেবো, ধনেপাতা কুচি দিয়ে দেবো। তো এই রান্নাটা এতটুকুই, পুরো বিশেষভাবে আমি পুরো ভিডিওটা আর দেখাইনি। তো যদি তোমরা চাও তবে অবভিয়াসলি আমাকে কমেন্ট করবে, দেখাবো। তো সেদিন ছিল চিলড্রেন্স ডে, তো চিলড্রেন্স ডের দিন। তো এখানে আমার অধ্যয়নের ফ্রেন্ডের বাড়িতে, এই যে 2 চশমাওয়ালা 2 ফ্রেন্ড, ওদের বাড়িতে চিলড্রেন্স ডে সেলিব্রেশন হচ্ছিল, যার জন্য ওদেরকে ইনভাইট করেছে। সাথে আমার ভাগ্নিটাও ফ্রিও গিয়েছিল। তো ওই সব থেকে ছোটো ছিল ওদের গ্রুপের মধ্যে। তো সবাই মিলে এখানে অনেকটা খাওয়া দাওয়া হয়েছে, তা অনেক নাচ গান হয়েছে, অনেক মজা হয়েছে। প্রত্যেক বছরই ওরা চিলড্রেন্স ডে করে আর আমরা যাই। তো যাই হোক, পরের দিন আমি গিয়েছিলাম বাবার বাড়িতে। ওখানে ওয়েদারটা বেশ দারুণ ছিল, তাই একটু ভিডিও করে নিয়েছি। বাবার বাড়িতে চারিদিকে শুধু গ্রিন অ্যান্ড গ্রিন, গ্রিনের মাঝখানে ব্লু আকাশটা দেখতে খুবই দুর্দান্ত লাগছিল। আর এখানে আমি বাচ্চাদের একটু দেখাচ্ছিলাম যে আমরা ছোটোবেলায় কীভাবে খেলতাম, অপরাজিতা ফুলটা নিয়ে, তারপর তার মধ্যে লেমন স্কুইজ করে ওটাকে আমরা ব্লু থেকে পার্পল ট্রি বানিয়ে বানিয়ে খেলতাম। আর এই ফুলের ট্রি সত্যি মারাত্মক ভালো শরীরের জন্য। কে কে খেয়েছো, না খেলে অক্ষণ ট্রাই করো, শরীরের জন্য খুবই ভালো। তো এখানে আবার ব্যাক টু দা আমার শ্বশুরবাড়ি লিকচমনি বাজারে গিয়েছিলাম। বেশ ভালো লাগছিল, অনেক দিন পরে লিকচমনি বাজারটা ঘুরে ঘুরে দেখলাম। শীতের সবজি, বিভিন্ন প্রকারের সবজি এসেছে, আমি পুরো ভিডিও করতে পারিনি। লিকচমনি এখন নিয়ম মাস না কি জানি, ওইটার কীর্তন চলছে, যার দরুন ভীষণ ভিড় হয়েছিল, পুরো ভালোভাবে ভিডিও নিতে পারি না। কিন্তু কীর্তন শেষ হয়ে গেলে ভিড়টা কমে যাবে, তখন আমি অনেকগুলো সুন্দর বাজারের ভিডিও নেব ভাবছি। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই। কেমন হয়েছে? দেখা হচ্ছে অন্য নতুন কোনো একটা ব্লগ বা ভিডিও নিয়ে। অবশ্যই পাশে থাকবে, শেয়ার করে দেবে ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে।